السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعينه إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته إخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدقت يا رب العالمين. الحمد لله. উপস্থিত ইমানি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া। অন্তরের গভীর থেকে সেই মহান মুনিব, যিনি সকলের বাদশার বাদশা, যিনি সব কিছুর মালিক, সে আল্লাহ তাআলার দরবারে পবিত্র মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে আসার, বসার এবং কোরআন হাদিসের কিছু কথা আলোচনা শুনবার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন উপস্থিত হওয়ার জন্য। সকলে একবার কালিমাতুল শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুমিন একজন সত্যিকার আল্লাহ পাকের বান্দা বান্দি গোলাম, সত্যিকারের মুমিন মুসলমান হতে হলে 7 নম্বর গুণ তার মধ্যে থাকতে হবে। সেটা হলো কোন জেনাকারী সত্যিকারের মুমিন হতে পারে না। বুখারী শরীফের হাদিসে আসছে, যখন কোন মুমিন জেনা করে তখন তার ঈমান দুর্বৃত হয়, মানে ঈমান চলে যায়। আবার যখন সে সত্যিকার অর্থে তওবা করে তখন তার ঈমান আবার ফিরে আসে। তার মানে কোন জেনাকারী মুমিন হতে পারে যদি জেনা থেকে সঠিকভাবে না শুধরায়, না ফিরে আসে। জেনা করার অপরাধ গুনাহ যদি চলমান থাকে তাহলে সে মুমিন হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। আর কোরআনে তো সূরা ফুরকানের মধ্যে তো মুমিনদের বৈশিষ্ট্যের কথা আল্লাহ বলেছেন। এর মধ্যে 7 নম্বর হলো একজন মুমিন জেনাকারী হবে। জেনা মারাত্মক ধরনের অপরাধ, গুনাহ কবিরার মধ্যে অন্যতম গুনাহ। যে জেনা করলে তার ঈমানই থাকে। তো আসল জেনা হলো অবৈধভাবে ছেলে নিয়ে মেলামেশা করা হলো আসল জেনা। নারী পুরুষ অবৈধভাবে মেলামেশা করা হলো আসল জেনা। আর চোখের জেনা হলো কোন গায়রে মাহরাম, অর্থাৎ যাদের সাথে বিবাহ বৈধ আছে এদেরকে দেখা হলো শাহওয়াতের সাথে, কুমন্ত্রণার সাথে অন্য কোনো গায়রে মাহরাম নারীদেরকে দেখা হলো চোখের জেনা। এগুলো জেনার শাখা পোশাক। কোন নারীকে, গায়রে মাহরাম নারীকে হাত দিয়ে স্পর্শ করা হাতের জেনা। জেনার দিকে পা দিয়ে সেই দিকে অগ্রসর হওয়া পায়ের জেনা। আর কোন গায়রে মাহরাম
নারীকে অন্তরে কুকল্পনা করা অন্তরে জেনা। আর একজন মুমিন এই জেনার কোনো শাখা পোশাখা কোনোটার সাথে জড়িত থাকতে পারে। মানুষের জেনার মূলত সূত্রপাত হইল চোখ থেকে। মানুষ একটা জিনিস যখন এটা দেখে, চোখ দিয়ে দেখার পরে তার দিমাগ মস্তিষ্কে অন্তরে চিন্তা চেতনা লালন করেছে। আস্তে 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 যদিও পরিচিত হয় কিছুটা, আস্তে আস্তে আন্ডারস্ট্যান্ডিং হয়। এই যে আস্তে আস্তে মেয়ের সাথে অবৈধ সম্পর্ক হয়, তারপরে বিয়ের আগে কাম সেরে ফেলে। ঠিক না বেঠিক? এই জন্য জেনার ব্যাপারে আল্লাহ তাআলা অনেকগুলো সূরার মধ্যে বলেছেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যাবে। দেখেন আল্লাহ তাআলা ভাষার ভঙ্গি কি, তোমরা জিনার কাছেও যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, অত্যন্ত অশ্লীল নিকৃষ্টতম কাজ জিনা। ইন ওয়াসাআত সাবিলা, এটা নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট পথ। জিনা একটা নিকৃষ্ট পথ। এই জন্য আল্লাহ বলেছেন যে জেনার যত, এই জন্য বলেছেন যে জেনার কাছে জেনার মানে কি, জেনার যত শাখা পোশাখা এগুলোর মধ্যে যদি তুমি জড়িয়ে পড়ো তাহলে তোমার আসল জেনার দিকে ধাবিত। এই জন্য আল্লাহ বলেছেন জেনার কাছে। আর যখন মানুষ জেনা করে কোনো ইবাদতে সে মজা পায় না। দোয়া ইবাদত বন্দেগী কোনটাই মজা পায় না। এই জন্য আল্লাহ জেনার কাছে যায়। দেখেন মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জিনাকারীদের ব্যাপারে বলেছেন যে কত ভয়াবহ। সালাসাতুন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম। وفي رواية قال أبو معاوية رضي الله تعالى، قال معاوية رضي الله تعالى، ولا ينظر إليهم ولهم عذاب، شيخ زاني وعائد كذاب وعائل مستكبر। رسول كريم صلى الله عليه وسلم ফরমান, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথাও বলবেন না, তাদেরকে পবিত্রও করবেন না। আর একটা riwayate মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলেন, এই তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথাও বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না। তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এক নম্বর হলো শাইখুন জানি, বৃদ্ধ জেনাকারী। বৃদ্ধ জেনাকারী আমাদের মাঝে এরকম বহুত আছে। দাদা হয়ে গেছে, নানা হয়ে গেছে, চাচা হয়ে গেছে, এখনো দুশ্চরিত্র পাল্টায়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাইখুন জানি, বৃদ্ধ জেনাকারীর সাথে আল্লাহ কথাও বলবো, তাকাই বলবো। দুই নম্বর ওয়াআদিলুন কাযযাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে। তিন নম্বর ওয়াআইলুন মুস্তাকবিরুন, অহংকারী দরিদ্র ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে।
এটা আছে। কিছু কিছু মানে কিছু গরিব মানুষ আছে অনেক অহংকার, গরিবদের মাঝে অনেকে আছে, সবাই না। এই জন্য তাদের কথা আল্লাহ রাসূল বলেছে। আরেকটা হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জিনাকারীদের শাস্তি, তিনটা শাস্তির সম্মুখীন অবশ্যই দুনিয়াতে হবে। এক নাম্বার হলো সে মহামারী রোগে আক্রান্ত, যেমন ডায়রিয়া, কলেরা ইত্যাদি, এবং এই রোগে আক্রান্ত হয়ে সে মারা যায়। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, এই জিনাকারী ব্যক্তি মৃত্যুর সময় অত্যন্ত কষ্ট, কঠিন, মৃত্যু অত্যন্ত কষ্টদায়ক, খুব কঠিন। দুই নাম্বার হলো যে জেনাকারীকে আল্লাহ তাআলা তাকে এমন রোগে আক্রান্ত করবেন যে রোগ তার 14 পুরুষের মধ্যে নাই, 14 গোষ্ঠীর মধ্যে নাই, এবং এই শেষ পর্যন্ত, শেষ পরিণতি চূড়ান্ত এই রোগে আক্রান্ত হবে, এবং এই রোগের চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবে না। তিন নাম্বার হলো জিনাকারী ব্যক্তি দুনিয়াতে দারিদ্রতার সম্মুখীন হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশে কথা বলেন যে জিনাকারী ব্যক্তি দারিদ্রতার এত চূড়ান্ত পর্যায়ে পৌঁছা যাবে, জীবনের শেষ পর্যায়ে ভিক্ষার জন্য মানুষের দুয়ারে দুয়ারে যাবে, যদি সে তওবা না করে। খাঁটি দিলে সত্যিকার অর্থে যদি তওবা না করে, তাহলে এগুলো আযাব গজবের সম্মুখীন দুনিয়াতে হতে হবে। এই জন্য বিশেষ করে দেখেন যে চোখের জেনার ব্যাপারে ওলামায়ে কেরাম বেশি গুরুত্ব দিয়ে রাখে। আর আমরা আমাদের পরিবেশটা এমন, এটা একদিনে হবে না। বিশেষ করে চোখের জেনা থেকে বাঁচা একদিনে সম্ভব না, যে কোনো জিনিস একদিনে অর্জন হয়। আর এটা তো বিশাল একটা মুজাহাদার বিষয়, চোখের জেনা থেকে বাঁচা বিশাল একটা সাধনা, আর সাধনা একদিনে অর্জিত হয় না। হঠাৎ করে পড়ে গেলে, যেমন হাদিসের মধ্যে আসে যে প্রথমবার হঠাৎ যদি পড়ে যান আল্লাহ এটা মাফ করে, কিন্তু দ্বিতীয়বার যদি আবার পড়ে, অর্থাৎ আবার প্রথমবার হঠাৎ করলে এটা ফিরে আনতে হবে নিজের দৃষ্টিকে। এটা অর্থই নয় একবার দেখবে এমন ভাবে দেখবো 10 বারের সমান না, এটা তো গুনাহ। এটাকে আল্লাহ অন্তর খবর জানে না? আল্লাহ জানে না? আপনি আল্লাহর লোকে কৌশল করে টিকবে না, যে আল্লাহ আমি তো একবারই দেখছি। আল্লাহকে মনের অবস্থা জানা না, হঠাৎ পড়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, প্রথমবার আল্লাহ মাফ করে। হঠাৎ দৃষ্টি পড়লে ফিরে আনবে, এইভাবে প্রতিদিন সংকল্প করবে যে আজকে আমি চেষ্টা করব। দেখা যাবে আজকে কথার কথা আপনার চোখের সামনে, রাস্তাঘাটে যেভাবে হোক, যে কোনো উপায়ে বেগানা নারী আপনার চোখের সামনে পড়েছে। আজকে 100 জন নারী পড়েছে, এর মধ্যে আপনি 10 জন থেকে সেফ নিজেকে বিরত রাখতে পারছেন, কালকে 20 জন, পরের দিন 30 জন, এইভাবে আস্তে 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 এমনটা হবে যে আপনার অন্তরের মধ্যে এমনটা আজম বিল জজম হিম্মত পয়দা হবে, নিজের অন্তরের মধ্যে এমন একটা জজবা তৈরি হবে, প্রতিজ্ঞা তৈরি হবে যে আর কোনো বেগানা নারীর প্রতি কোনো আকর্ষণ জাগবে না। মনে মনে চিন্তা আসবে, আরে আল্লাহ তার মধ্যে যে জিনিস দিছে আমার স্ত্রীর মধ্যে তো তাই দিছে, ঠিক না ব্যাটে? আমি তার দিকে তাকাবো, আহামরি তো কিছু না। এই জন্য একটা হাদিসে আছে, মিশকাত শরীফের হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর ক্ষেত্রে বলছিলেন
যে দেখো রাসূলুল্লাহ আমি রাস্তায় যাই, বেকার নারীর প্রতি দৃষ্টি পড়ে গেছে। হুজুর সাহেব বললেন, যদি কোনো এরকম বেকার নারীর প্রতি যদি দৃষ্টি পড়ে যায় তাহলে তুমি ঘরে আসবে, এসে তোমার স্বামীর সাথে স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা করবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি এইভাবে বলছেন, আমি যেভাবে বলতেছি হ্যাঁ যা এরকম শব্দ ব্যবহার করছেন, সে যায় তাই। তাহলে এটা করলে আস্তে আস্তে তোমার স্ত্রীর প্রতি মহব্বত বাড়বে। কথার কথা, আমরা বড় ফোন অনেকে ইউজ করে ব্যবহার, যেগুলো প্রয়োজনে ব্যবহার দরকার, যোগাযোগ ব্যবস্থা আছে বা বিভিন্ন ঘাটাঘাটি আছে, আমরা আস্তে আস্তে হিম্মত করে, যেহেতু পরিবেশটা এমন গলাটে, বহির সারা পৃথিবীর মাঝে ইহুদি নাসারা খ্রিস্টান এদের চক্রান্তে পড়ে মুসলিম বিভিন্ন কোম্পানিগুলো তাদের বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন ধরনের তাদের পণ্য প্রচারের জন্য নারীদেরকে ব্যবহার করে, এমনটা পরিবেশ হয়ে গেছে। আজকে নারীদেরকে আমরা পণ্য হিসাবে সমাজের সামনে পেশ করেছি। ইসলাম যে সেফটি দিয়েছে, যে ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, এটার বাহিরে চলে গেলে ওভারটেক করলে কোনোদিনই নারীরা কোনোদিন সম্মানের পাত্র হবে না, ভোগ বিলাসের পাত্র হবে। এর প্রমাণ সারা পৃথিবীর মাঝে এই সমস্ত আইন করে নারীদের দর্শন থেকে কেউ বাঁচাইতে পারে না। ভোগ বিলাসের পাত্র হয়ে গেছে, আমরাই বানাই গেছি। যে কোনো পণ্যের গায়ে ওষুধ কম, খাবারের যেই জিনিস গায়ে নারীদের ছবি দেওয়া, কথা ঠিক না ব্যাঠে? বাস্তব। আস্তে আস্তে যে মনকে বোঝা, আল্লাহর ভয় বেশি বেশি চিন্তা করে, আরে পৃথিবীর মানুষ কেউ না দেখবে, আমি যত গভীর আড়ালে গুনাহ করি না আল্লাহ তো আমাকে দেখবে। যখন আপনার আল্লাহর ভয় বেশি 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 করবেন, দেখুন এই গুনাহ থেকে বাঁচা সহজ। আবার এরকম না যে নারী থেকে বাঁচার জন্য আসমানের দিকে তাকায় চলবেন বা নিচে তার দুটো ই খাবে, টক্কর খায়, সংঘর্ষ হয়। তখন তো এমন নারীও আছে কিছু রাস্তাঘাটে, এটা তো লজ্জা শরম নাই। আর এই নারীদের কারণে বেশি সেনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন যে এমন একটা সময় যুগ আসবে যখন নারীরা পোশাক পরিধান করেও যেন উলঙ্গ। সত্য না মিথ্যা? পোশাক পরিধান করেও যেন উলঙ্গ। এদের কারণে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ হাদিসে বলেছে যে এদের কারণে, নারীদের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে। জেনার জন্য উদ্বুদ্ধ, জেনার দিকে ধাবিত করার জন্য সবচেয়ে দায়ী হলো নারী। তাদেরকে নিজেরা নিজেদেরকে যত ঢেকে রাখবে সুন্দর। একটা সময় আমরা দেখেছি, আমাদের মা চাচিদেরকে দেখেছি, তারা যে সমস্ত বোরকা পরিধান করতেন বলেও তাদের দিকে তাকাইতো না। আর এখন বোরকা পরে ফ্যাশন করে, বোরকা টাইট ফিট বোরকা পরে, এর দ্বারা আকর্ষণ আরো বেশি বাড়ে। বোরকার ক্ষেত্রেও পর্দা মেনটেন করছে। এগুলো জিনা থেকে, বিশেষ করে চোখের গুনাহ থেকে বাঁচা, অন্যান্য সব গুনাহ থেকে বাঁচা সহজ। আর এগুলো সবই হলো জিনার উপকরণ। কারণ আমাদের দেশে 95% মুসলমান, ঠিক না ঠিক? 95% মুসলমান। আমরা নামাজও পড়তেছি, সামনে কাতার নামাজও করি, হজও করি, যাকাতও দেই, বিশাল হাজি সাহেবও হই। আমার মাইয়াও ব্যাপারটা চলে, আমার স্ত্রী ব্যাপারটা পড়ে, আমিও সুদ ঘুষ খাই। এগুলো হলো সাইনবোর্ড মার্কা হাজিটা, সাইনবোর্ড মার্কা মুসল্লি। এগুলো দ্বারা মুক্তি পাওয়া যাবে না। নামাজ যেমন ফরজ, পর্দাও ফরজ। নামাজ যেমন ফরজ, হালাল হারাম তোয়াক্কা করা ফরজ।
আল্লাহ কোরআনে বলেছেন এমন মুসল্লি জাহান্নামী, সূরা মাউনে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজি ধ্বংস, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যে নামাজি তার নামাজের ব্যাপারে গাফলা, উদাসীন, লোক দেখানো ইবাদত করে। আমারে বিশাল নামাজি, আরে দুনিয়াবাসীর লোকে পাটপাড়ি সিদার করতে পারো, আল্লাহর সাথে কোনো প্রতারণা করা যায় না। আল্লাহর দিনের মালিক, সব অবস্থা তিনি জানেন, সবকিছু জানেন। এই কথা কেন বলতেছি? আমাদের কারণে করো ভাই, কেন ব্যাপার চলতেছে? বিভিন্ন বিয়ের অনুষ্ঠান অত্যন্ত বিশ্ব অবস্থা, অনেক সময় বিয়ে খেতে দেয় মানুষের কথা রক্ষার্থে, ওই পরিবেশে বিয়ে খাওয়ার কোনো পরিবেশ থাকে নিকৃষ্ট। কেন এটা হবে? তুমি মুসলমান হয়ে গায়ে হলুদ কেন দিবা? তুমি মুসলমান হয়ে তোমার সন্তানের, তোমার মেয়ের, তোমার স্ত্রীর দেহ অন্যজনকে দেখাবে কেন? তোমার স্ত্রীর দেহ সুন্দর একমাত্র তোমাকে দেখার অধিকার আল্লাহ দিয়েছে, তোমাকে দেখার অধিকার দিয়েছে। লজ্জা করো না? তাহলে তোমার মাঝে আর কুকুরের মাঝে চরিত্র কোনো ব্যবধান নয়। কুকুর যেমন রাস্তায় আকাম কুকাম করতে দ্বিধাবোধ করে না, বরং কুকুর রাস্তাঘাটে আকাম কুকাম করতে স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। তুমিও তো তোমার মেয়ে, তোমার স্ত্রীর দেহকে অন্যকে দেখানোর জন্য নিজেকে আনন্দ বোধ করো। কুকুরের যেমন লজ্জা সব নাই, কুকুর কোনো সময় লুকে আকাম করে না, মানুষের সামনে আকাম করে। এই জন্য আল্লাহ তাআলা কুকুর দ্বারা আমাদের দৃষ্টান্ত দিচ্ছে। এরপরে কুকুরের ভালো গুণও আছে, এ কথা বলতে গেলে আরেক কথা। কুকুর আমার যে মালিকের খায়, মালিকের সাথে কুকুরদের নিব খারাপই করে না। যে মালিকের খায় ও মালিকের জন্য সারা রাত সে জাগ্রত, রাত্রে ঘুমায় না, তার জন্য পাহারা দেয়। বহিরাগতকে প্রবেশ করলে ওয়ার্নিং দেয়, এটা ভালো গুণ। আমরা তো মানুষের লোকে নিমা খারাপ এটা করি, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের খালেক, যিনি আমাদের মালিক, তার সাথে আমরা গাদ্দারি। ঠিক না বেঠিক? এই জেনার আলোচনা হচ্ছে। সত্যিকার মুমিন কোন ধরনের কোন জেনার সাথে সম্পৃক্ত হতে পারে না, কোন জেনা করতে পারে না। বিশেষ করে আজকে হলো 27 তারিখ, সামনে ইংরেজি নববর্ষ, 31st নাইট। এটা তো কোনো মুসলিম জাতির সংস্কৃতি নয়, এটা কোনো মুসলমানদের কোনো দিবস নয়। এবং এই দিবসে দেখা যায় আমাদেরই সন্তান, আমাদের ছেলে মেয়েরা নারী পুরুষ অবাধে মেলামেশা করে, অবৈধ সম্পর্ক করে। এই সময় নাচানাচি, গান বাজনা, নাচানাচি এগুলো করে। পরিষ্কার কথা, হারাম হারাম, এগুলো জেনা, এগুলো জেনা। আল্লাহ কোরআনে বলতেছে যারা সব ধরনের জেনা থেকে বিরত থাকে তারা হলো মুসলমান, ইমানদার, সত্যিকারে তারা গোলাম। আর যারা জেনা করে, জেনাকে হালাল মনে করে, তারা কোনদিন মুসলিমের সন্তান হতে পারে না। মুসলিম জাতি এগুলো দিবস পালন করতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পরিষ্কার করেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দেখো তোমাদের মাঝে যে যে জাতির সাথে সাদৃশ্য রাখবে, মিল রাখবে, হাসের নাশো তার সাথে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান, আপনাদের কষ্ট হচ্ছে ঘটনা বলে সংক্ষিপ্ত আকারে বলে শেষ করব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সূত্রে বর্ণিত, আম্মা জান বলেন, এক ব্যক্তি ছিলেন নবীজির দরবারে এসে বলে, ওগো নবীজি, আমি আপনাকে, আপনি আমার প্রাণ, আপনি আমার জীবন, আমার সন্তান সন্ততি, এমনকি আমার জীবনের চেয়ে, পরিবারের সকল চেয়ে, পৃথিবীর সব কিছুর চেয়ে রাসূল আপনাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাড়ি যা পার আমি যখন বাড়িতে থাকি এবং আপনার কথা স্মরণ হয়, নবীজি আপনার দিদার, পবিত্র দিদার লাভের জন্য, আপনার পবিত্র নূরানী চেহারা দেখার জন্য আমার মন ব্যাকুল হয়ে থাকে। কখন আপনার দরবারে আমি যাব, আপনাকে দেখব। নবীজি, আপনাকে যতক্ষণ পর্যন্ত আমি না দেখি আমার মনে শান্তি আসে।
আমার নবীজি কিন্তু যখন আমার মৃত্যু এবং আপনার মৃত্যুর কথা স্মরণ করি এবং সত্য উপলব্ধ করি, মৃত্যুর পর যখন মৃত্যু হয়ে যাবে তখন নবীজি আপনি মৃত্যুর পর জান্নাতে পরকালে আপনার সাথে তো দিদার নসিব হওয়া সম্ভব হবে না, কেননা নবীজি আপনি তো জান্নাতের সুউচ্চ মর্যাদায় আসীন থাকবেন। আপনি হলো সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, যাকে না বানাইলে আল্লাহ কিছু বানাইতেন না। আপনি হলো জান্নাতের সুউচ্চ মর্যাদায় আপনি আসীন গ্রহণ করবেন। সুতরাং আর আমি জান্নাতে গমন করলে নবীজি আপনার নিকট আমি বসতে পারবো না। নবীজির জানা ছিল না এই সাহাবীর প্রশ্নের জবাব দেওয়া। নবীজি নীরবতা পালন করতেন, কারণ আল্লাহর নবী আল্লাহর ওহীর মারফত ছাড়া কোনো কিছুই বলেন না। আল্লাহর নির্দেশ যখন আসে সেটাই উম্মতকে বলে দেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও পৃথিবীবাসী, আমার নবী নিজে থেকে বানানো কোনো কিসসা কিছুই বলেন না। আমি আল্লাহ নবীর প্রতি যে নির্দেশ, যে ওহী নাযিল করি, যে বাণী বার্তা আমি পাঠাই, সেটাই তিনি জাতির সামনে পেশ করে। নবীজি নীরবতা পালন করলেন। আমার তো জানা নাই আমার সাথে থাকতে পারবে কিনা। ঠিক একটু পরে জিবরিল আমিন সূরা নিসার 69 নম্বর আয়াতের কারীম নবীজির প্রতি জিবরিল আমিন আল্লাহর কাছ থেকে আয়াত নিয়ে নাযিল হলেন। আয়াতের অর্থটা শোনেন, কথা বলে শেষ করব। ওয়া ইউতিইল্লাহা ওয়ার রাসূল, যে বা যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে, আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যে বা যারা আল্লাহ রাসূলকে আদর্শ হিসাবে গ্রহণ করবে, আল্লাহ রাসূলকে যে বা যারা ভালোবাসবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। আল্লাহ পরিষ্কার করে বলে দিলেন, যে বা যারা আল্লাহ রাসূলের সাথে সম্পর্ক করবে, অনুসরণ অনুকরণের মাধ্যমে আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ পরিষ্কার বলেন তাদের হাসর নাসর হবে নবীদের সাথে। দুই নম্বর হলো ওয়াসিদ্দিকিন, তারা হলো সত্যবাদীদের সাথে হাসর নাসর হবে। তিন নাম্বার হলো ওয়াসশুহাদা, তাদের হলো শহীদদের সাথে তাদের হাসর নাসর হবে। ওয়াসসালিহিন, চার নাম্বার তাদের হাসর নাসর হবে নেককারদের সাথে। এটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা নামাজের মধ্যে পড়ি না সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান। এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যাই হলো এই চারটি পথই হলো সিরাতুল মুস্তাকিম, এই চারটা পথই হলো সঠিক পথ। আর যারা আল্লাহ রাসূলের অনুসরণ করবে, তারাই এই চার শ্রেণীর মানুষের সাথে হাসর ময়দানে তারা জান্নাতে যাবে। আল্লাহ নবী এখন বললেন, এই আয়াত নাযিল হওয়ার পর এই ব্যক্তি কোথায় যে বলেছিলে ওগো নবীজি আপনার সাথে দেখা পাবো কি, তুমি এখন কোথায়? আর নবীজি তো নিজের থেকে বলেন না, আল্লাহ তো আয়াত নাযিল করে জানায়া দিলেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ নবী ডাকলেন, তুমি কোথায়? ওই ব্যক্তি নবীজির সাথে দেখা করলে নবীজি হাদিস শোনায়া দিলেন, আল মারউ মা মান আহাব। নবীজি বলেন, দুনিয়াতে যে যার সাথে সম্পর্ক করবে, যে যার সাথে ভালোবাসা কায়েম করবে, হাসর নাসর ওই ব্যক্তির সঙ্গে হবে। নবীজি এই হাদিস দ্বারা আয়াত দ্বারা নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, ও আল্লাহর নবীর সাহাবী, শোনো, তুমি আমাকে যদি ভালোবাসো, কাল কিয়ামতের দিন হাসর নাসর আমার সাথে তুমি জান্নাতে থাকবে। তাহলে বলেন, আমরা যদি ইংরেজি নববর্ষ 31 নাইট পালন করি,
এটা কোনো মুসলমানের কোনো সংস্কৃতি আর কোনো মুসলমানের কোশ্চেন কালেও না। এগুলো যারা পালন করবে এটা মূলত ইসলামের মুসলমানের সন্তানের পরিচয় তারা দিতে পারে না। এই জন্য বলি 31 নাইট যারা পালন করো, যদি এটা বৈধ মনে করে পালন করো অথবা ইচ্ছাকৃতভাবে যদি পালন করো, জেনে শুনে যদি এই খ্রিস্টানদের সংস্কৃতি পালন করো, আল্লাহ রসুলের কথা অনুযায়ী তোমার ঈমান থাকবে না, এমনকি তোমার বউও তালাক হয়ে যাবে যদি এটা বিশ্বাস করে পালন করো। এই জন্য আমাদেরকে এই সমস্ত যাবতীয় জেনা অপকর্ম থেকে আমাদের বাঁচতে হবে। জেনার দ্বারে কাছে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন, বিশেষ করে যুবক ভাইদের আল্লাহ হেফাজত করেন।